হ্যালো গাইস, মনীষার রান্নাঘরে জানাই আপনাদেরকে আবারও একবার ওয়েলকাম। 10 মিনিটে ডোরেমনের সবথেকে প্রিয় ডোরা কেক বানানোর রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেরি কিসের, চলুন রেসিপি শুরু করা যাক। ডোরা কেক বানানোর জন্য সবার প্রথমে একটি পাত্রে নিয়ে নেব 1 কাপ আটা, 1 কাপ ময়দা ও 1 কাপ গুঁড়ো চিনি। তারপর এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচ বেকিং সোডা। তারপর এর মধ্যে অ্যাড করে দেব 1 প্যাকেট গুঁড়ো দুধ। আপনারা গুঁড়ো দুধের পরিবর্তে এখানে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব 1 চামচ দেশি ঘি ও 1 চামচ বাড়িতে থাকা মধু। এই মধু আমাদের গাছের একদম মৌচাক থেকে ভাঙা মধু। আজকের রেসিপিটা যেহেতু আমার বোন অর্থাৎ যে সবসময় আমার ক্যামেরা ধরে দেয় তার অনুরোধে বানিয়েছিলাম, তাই তার সবথেকে প্রিয় আমুল কুল এর মধ্যে অ্যাড করে দেব। আপনারা এখানে আমুল কুলের পরিবর্তে এমনি নর্মাল দুধও ব্যবহার করে নিতে পারেন। আমার বোনের একমাত্র আমুল কুলই যে প্রিয় সেটা নয়, সমস্ত ধরনের চকলেট, ক্যাডবেরি, বিস্কুট, আইসক্রিম সবই ওর খুবই ফেভারিট। ওকে যদি সারাদিন আইসক্রিম, চকলেট, বিস্কুট খেয়ে থেকে যেতে বলে ওর কোনো প্রবলেমই হবে না, এতটাই আইসক্রিম চকলেট ভালোবাসে। এর আগেও আমি আমার চ্যানেলে ওরিও বিস্কুট দিয়ে ডোরা কেক বানানোর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেটা তাও আবার আমার বোনের অনুরোধেই। ব্যাটারটা ঠিকমতো তৈরি হয়ে যাওয়ার পর কড়ার ওপর অল্প করে তেল ব্রাশ করে দেব। তারপর একটা ডাবুর সাহায্যে এইভাবে অল্প করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। আমি এইখানে এটা কড়াইতে বানাচ্ছি, আপনারা চাইলে প্যানের মধ্যেও বানিয়ে নিতে পারেন। তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দেব। 2 থেকে 3 মিনিট পর এটা একদিক উল্টে দেব। আর দেখুন কত সুন্দর কালার চলে আসছে উপর দিকে। অপর দিকটাও যাতে পারফেক্ট হয় তার জন্য সেটাকেও 1 মিনিটের মতো রেখে দেব। তারপর এটাকে তুলে নিয়ে একটা অন্য পাত্রে রেখে দিয়ে আবার ওই কড়াইতে অল্প করে তেল ব্রাশ করে দিয়ে ওর মধ্যে আবারও একটা দিয়ে দেব। ছোটোবেলায় আপনাদের মধ্যে কে কে ডোরেমন কার্টুন দেখতে খুবই ভালোবাসেন অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনার সবথেকে প্রিয় কার্টুন কোনটা সেটাও আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এটাকে উল্টে দেব। এটা দেখুন কত সুন্দর কালার চলে আসছে। এটাকেও তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব। এইভাবে একটার পর একটা আমি এখানে সমস্তগুলোই তৈরি করে নিয়েছি। আর এটা কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে তা অতি অবশ্য আপনারা দেখে বুঝতে পারছেন। এর ওপরে লাগিয়ে দেব অল্প করে চকলেট। আপনারা যেই চকলেট খেতে সবথেকে বেশি পছন্দ করেন এইখানে আপনারা সেই চকলেট লাগিয়ে নিতে পারবেন। এইখানে আমি ডেয়ারি মিল্ক লাগিয়ে নেব। তারপর এইভাবে সাইডে চারিদিকে লাগিয়ে নেব। চকলেটটা চারিদিকে লাগিয়ে নেওয়ার পর তারপরে আবারও একটা এইভাবে এর উপরে বসিয়ে দেব। আর দেখুন এটা একদম দেখতে ডোরেমনের ডোরা কেকের মতো লাগছে কিনা। এখন আমি এখান থেকে আপনাদেরকে একটা কেটে দেখাবো। দেখুন এটা কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে। এইভাবে বানিয়ে আপনারা বাচ্চাদের স্কুলে টিফিনের জন্যও দিতে পারেন। আর এটা বানাতে একদম বেশি সময় লাগবে না। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পরিবারের সঙ্গে শেয়ার করবেন। দেখা হবে এইরকমই নতুন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই বাই।